হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এই কদিন যেহেতু রাধা অষ্টমী উপলক্ষে মানে অনেক রাত জায়গা হচ্ছে, তো সেই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে হাজব্যান্ড এই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছে। তো কচু ফুলটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তো সেই জন্য চিংড়ি মাছটা আনতে বলেছিলাম। আর কচুর ফুলটা দেখো এদিকে আমার কাটা হয়ে গেছে, আর এই যে কচুর ফুলের ভেতরে এরকমটা থাকে, তো এইগুলো আমি মানে ভাতে ভীষণই ভাল লাগে, তো সেই জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখো আরও কচু ফুল আছে, এগুলো হচ্ছে আমার পিসি এনেছিল বাড়ি থেকে। তো রাধা অষ্টমীর তালমালে মানে এগুলো আর খাওয়াই হয়নি, তো ওর থেকে কিছু আমার এখানে দিয়ে গেছিলো, মানে ভালো ভালো দেখে বেছে নিয়ে হলুদগুলো সব ফেলে দিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু ডিউটি চলে গেছে, আর এখানে রান্না করছি, কচুর ফুল রান্না করেছিলাম, আর ইলিশ মাছটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করেছিলাম। তো তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ের একটু টিফিন করে দিলাম, নিয়ে রাতের এই যে খাবার করছি রুটি, আর এই যে কুমড়ো আলু দিয়ে আর একটা ডিম ভেঙে দিয়েছি তরকারি। তো এটাই ছিল আজকের খাওয়া দাওয়া রাতের। তো আর এদিকে দেখো বৃষ্টি এসছে প্রচণ্ড জোরে রাত্রিবেলা। তো যাই হোক, আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম, কেননা এটা পরের দিনকার ভিডিও। তো ওই ভিডিওটা একটুখানি ছোট ছিল, তো সেই জন্য ভাবলাম দুটো ভিডিও একসাথে দিই। আর এই ভিডিওগুলো তো অনেক দিন করা ছিল, সেই জন্য মানে করা আছে আর কি, তো সেই জন্য। আর এদিকে দেখো হাজব্যান্ড সকালে কালকে যেহেতু ইলিশ মাছ এনেছে, কিন্তু বাবা খায়নি, মানে অতটা কাটার জন্য খায়নি, তো আমি একটুখানি বেছে দিয়েছিলাম, তো ওইটাই খেয়েছে। তো সেইভাবে ফ্রিজে পড়ে আছে, ওই জন্য হাজব্যান্ড এই যে মৃগেল মাছ এনেছে, তো এটা একটু কাঁটা কম, তো সেটাই এখন কচু দিয়ে আর শুধু কচু দিয়েছি, আলু দিইনি, কচু দিয়ে রান্না করছি। আর এদিকে হচ্ছে চিকেন, তো চিকেনটা দেখো এখন কষানো চলছে। তো দুপুরে এই দুটো তরকারি রান্না করেছিলাম। আর এদিকে দেখো বাইরে মেঘ করেছে প্রচণ্ড, মানে এই কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, তারপরে রাতে ছিল আমার বাপের বাড়িতে নেমন্তন্ন, যেহেতু বাবা এসছে, মানে আমার শ্বশুরমশাই অনেকদিন পরে, তো সেই জন্য। তো যাই হোক, পিসিকে বলছিলাম যে তুই এই শশার চাটনিটা করবি। ও হচ্ছে আমার ছোটো ঠাকুরদার মেয়ে, তো ওর সাথে মানে বন্ধুর মতোই কথাবার্তা হয় আর কি। তো যাই হোক, এদিকে ওকে বলেছিলাম যে তুই শশার চাটনিটা কর, যেহেতু আমাদের মানে এখানে শশার চাটনি এইসব খাওয়া হয় না, ওই টমেটোর চাটনি, আমের চাটনি এইসবে অভ্যস্ত। যখন গ্রামের দিকে যাই তখন খাওয়া হয়, আর পাকা শশা এখানে পাইও না। তো ও মানে যেখানে মানুষ থাকে সেখানকার রান্নাবান্নার সাথে একটা পরিচিত হয়ে যায়, একটা অভ্যেস হয়ে যায়। তো ওকে বলছিলাম যে তুই শশার চাটনিটা কর, তুই ভালো লাগবে। তো ওই করলো, আর চাটনিটা সত্যি খুব ভালো হয়েছিল। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট, আর মা কিন্তু সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। তো আজকের মেনুতে ছিল কাতলা মাছ দিয়ে কচু দিয়ে একটা মাছের ঝোল, আর হচ্ছে ডাল, আর ভাজা, আর হচ্ছে শশার চাটনি, মিষ্টি দই, এগুলো। আর ঘরে যেহেতু দুপুরে মাংস করেছিলাম, বাবা খায়নি, মানে ওই 1 পিস 2 পিস খেয়েছে, অতটা মাংস পছন্দ করে না। তো সেই জন্য আমি মানে আমার বাবাকে বলেছিলাম যে মাংস আনতে হবে না, তুমি শুধু মাছই আনো, তো সেই জন্য। আর তো আমাদের মধ্যে মানে নিজেদের আত্মীয় স্বজন লোক কুটুম এলে, তো এই এক জায়গায় খাওয়া দাওয়া, গল্প, আনন্দ, মজা এগুলোই হয় আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো আজকের মতো সবাইকে গুড নাইট।